আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছিলাম ঝিঙা পোস্ত আলু। তো অনেকে অনেক রকমভাবে ঝিঙা পোস্ত আলু তৈরি করো, তো আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একবার তৈরি করে দেখো, খুবই টেস্টি হয়। আর তার জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর একদম সিম্পলভাবে রান্না করেছি, আর খুব কম মশলায় রান্না করেছি। তো কীভাবে রান্না করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর স্কিপ না করেই দেখবে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই। বাংলাদেশের একটা ছোট্ট বোন আছে লীরা, যে আমাকে খুব ভালোবাসে, আর আমি ওর নাম নিলে খুব হ্যাপি হয়, তার জন্যই ওর নামটা আমি নিই। তো ঝিঙা পোস্ত রান্না করার জন্য এখানে আমি কচি কচি ঝিঙা নিয়ে নিয়েছি 3 পিস। 3 পিসেই কিন্তু আমাদের ফ্যামিলির যথেষ্ট। তো ঝিঙাগুলোকে আমি আগে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপরে কিন্তু পিস পিস করে কেটে নেব। তো এই তো আমি ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো ঝিঙাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপরে একটু চেক করে নেবেন যে তিতো আছে কি নাই, কারণ সব ঝিঙা কিন্তু সমান হয় না, কিছু কিছু ঝিঙা থাকে তিতো। তো এই তো আমি সবগুলো ঝিঙা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দেখাচ্ছি দেখুন। এরকমভাবেই ঝিঙাগুলো কাটবেন, বেশি ভালো হবে। তারপরে আমি দুটো আলু কেটে নিয়েছি ঝিঙাতে দেওয়ার জন্য, পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই তো আলু কেটে নিয়েছি, সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল। পুরো রেসিপিটাই আমার সরষের তেল দিয়ে তৈরি হবে। তো কড়াই নিয়ে নিয়েছি, সরষের তেলটা দিয়ে দেবো। সরষের তেলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু আলু ভাজতে হবে, পেঁয়াজ ভাজতে হবে, আর এই তেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে, তার জন্যই কিন্তু আমি আলু আর দিয়ে দিলাম। আর এখন আমি আলুর সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিব, তাহলে কি হবে, লাল লাল করে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আর আলুটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে, আর অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আর একসঙ্গে যদি দেওয়া হয় ঝিঙার সঙ্গে, তাহলে কিন্তু ঝিঙাটা তোমার সিদ্ধ হয়ে যাবে, আর আলুটা কিন্তু সিদ্ধ হবে না, তার জন্যই কিন্তু আমি পরে দিয়েছি। তো এখন লাল লাল করে পেঁয়াজ আর আলু ভেজে নিয়ে ঝিঙাটা দিয়ে দিলাম। এখন ঝিঙাটাকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবার আগে। তো ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি দিয়ে দেব লবণ, স্বাদমতো লবণ আর লঙ্কা গুঁড়ো। এই দুটা উপকরণই আমি দেবো, আর কিছুই দেব না। তা না হলে কিন্তু পোস্তর স্বাদটা পাওয়া যাবে না, তার জন্য কোনো মশলা আমি ব্যবহার করব না, যেহেতু পোস্ত দিয়ে রান্না করব। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কতটা জল বেরিয়েছে ঝিঙা থেকে। তো তারপরেও আমি কিন্তু জল অ্যাড করে দিলাম, তাহলে কি হবে যে ভালোভাবে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, ঝিঙাটাও সিদ্ধ হবে। তখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই তো এখন আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, তাহলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আলুটা আগে থেকে ভাজা ছিল, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি, তারপরে দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সব কিছু একদম একসঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে পোস্তটা মিশিয়ে দেবো। তো পোস্তটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, বেটে জল দিয়ে একটু ঘুলে রেখেছিলাম, তাহলে দিতে বেশি সুবিধা হয়। তো পোস্তটা দেওয়া হয়ে গেল, এখন নাড়াচাড়া করে মিক্সড করে নেব। মিক্সড করে আমি আবারও 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই তো পোস্তটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। আর 1 মিনিট রান্না করার পরে দেখুন কেমন হয়েছে, একদম গ্রেভি গ্রেভি হয়েছে, কত সুন্দর হয়েছে টেক্সচারটা। আর এখন আমি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুর জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো লুকটা দেখে বুঝতে পারছো বন্ধুরা যে কতটা সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ঝিঙা পোস্ত রান্নাতে কিন্তু হলুদ দিতে হয় না। পোস্তর যে কোনো রেসিপিতেই হলুদ দিতে হয় না, তাহলে কিন্তু তিতো লাগে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হলুদ ছাড়াই কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই বুঝতে পারছো, একদম মাখো মাখো গ্রেভি গ্রেভি একটা টেক্সচার এসেছে। আর এরকম ঝিঙা পোস্তই আমাদের দরকার। তো এটা খেতে যেমন সুস্বাদু হয়, দেখতেও তেমন সুন্দর হয়। তো বানালেই যে খায় না সেও পছন্দ করবে খেতে, আর প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে।
এই তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, গরম গরম ভাতের সঙ্গে এরকম ঝিঙা পোস্ত থাকলে আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই ঝিঙা পোস্ত আলু দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা যদি আমার প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এই ধরনেরই আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আলু পোস্ত রেসিপিটা কার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকো এই রেসিপিটা তবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে তোলে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া করো। সবাই সুস্থ থেকো, টাটা, খোদা হাফিজ।